আসসালামু আলাইকুম বন্ধুরা, তুর্জি বাই 19 চ্যানেলের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি। জয়িতা আপু আমার পেজে ইনবক্স করেছিলেন তাকে যেন আমি পাকিস্তানি গলার ডিজাইনটা খুব সহজভাবে করে দেখাই। আর তার কথার ভিত্তিতেই আজকের এই ভিডিওটি করা। আমি এখানে একটি কামিজ কাট করে নিয়েছি আর এখানে আমি একটি পাকিস্তানি গলার ডিজাইন করে দেখাবো। আর যে ডিজাইনে এই লেসটি আমি ব্যবহার করব, খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আর এই ডিজাইনটি দুটো নিয়মে করা যায়। তা যে নিয়মটি খুব বেশি সহজ, আমি চেষ্টা করেছি আপনাদের সাথে সেই সহজ নিয়মটি প্রথমে শেয়ার করার। সেকেন্ড নিয়মটিও আমি ইনশাল্লাহ শেয়ার করব, তবে আজকে জয়িতাপুর রিকোয়েস্টেই আর কি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি জয়িতাপু সহ যারা দেখবেন তাদের সবার কাছে আজকের ডিজাইনটি ভালো লাগবে। এখানে আমি একটি কামিজ কাট করে নিয়েছি আর এই কামিজটির প্রথমেই আমি গলার চওড়া হিসেবে 3.5 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি। এবার এই গলাটার আমি লম্বা রাখবো হচ্ছে 13 ইঞ্চি, মানে এই গলাটার ডিজাইনটার লেন্থ থাকবে হচ্ছে টোটালি 13 ইঞ্চি। এখন এই নিচ থেকে আমি এটার চওড়া হিসেবে নিয়ে নিব 1 ইঞ্চি পরিমাণ। এখন এই যে 3.5 ইঞ্চি পয়েন্ট থেকে 1 ইঞ্চি পয়েন্টকে আমি একসাথে মিলিয়ে দিচ্ছি। এবার এই দাগ কেটে নেওয়া জায়গাগুলোকে আমি কেটে নিচ্ছি কাঁচের মাধ্যমে। এখানে মানে আমি যে কাপড়টি দিয়ে গলাটার ডিজাইনটা তৈরি করব সেই কাপড়টি আমি নিয়ে নিয়েছি। আর এখানে কাপড়ের পরিমাণ হচ্ছে 3.5 ইঞ্চি। এই 3.5 ইঞ্চি কাপড়কে আমি সেম মাপেরই একটি মানে পেপার পেস্টিং নিয়ে নিয়েছি। এই সেম সাইজেরই মানে কাপড়ের সাথে যে কাপড়টা আমি যে পরিমাণে নিয়েছি, বক্রমটিও আমি মানে এই পেস্টিংটাও আমি সেম মাপে নিয়ে নিয়েছি। এবার এই পেস্টিংটিকে আমি কাপড়ের মধ্যে সেট করে নেব আয়রন করে। যারা এই পেপার পেস্টিং ইউজ করতে পারেন না, যারা নতুন আছেন, যে পেপার পেস্টিংয়ে যে সাইজটি গ্লেজ দেয় সেই সাইডটি কিন্তু কাপড়ের উপর বসিয়ে নিতে হবে। আর ফেড সাইডটা উপরে থাকবে। তারপর এর উপরে আয়রন বসিয়ে দিয়ে এটাকে গরম হিটের মাধ্যমে এই কাপড়টির সাথে এটাকে সেট করে নিতে হবে। গ্লেজ দেওয়া অংশটি কাপড়ের দিকে থাকবে, এটা মাথায় রাখতে হবে। এবার আমি এই যে পেপার পেস্টিংটাকে কাপড়ের সাথে সেট করে নিয়েছি এবং মাঝখানে ভাঁজ দিয়ে নিয়েছি। এবার একইভাবে আমি দুটো ডিজাইনের কাপড়কে আমি সেট করে নিয়েছি। আর এখানে আমি টোটাল এখন এই যে ভাঁজ করে নেওয়া কাপড়টার মধ্যে থেকে আমি 1.25 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে 1 ইঞ্চি দিতে পারেন, তবে 1 ইঞ্চি দেওয়াটাই বেটার হবে। আমি যেহেতু এখানে লেসটা একটু মোটা টাইপের মানে ইউজ করছি, তাই আমি 1.25 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে দিলাম। তবে আপনারা যদি আমার ব্যবহার করা লেসের তুলনায় একটু চিকন লেস ব্যবহার করেন, সেক্ষেত্রে 1 ইঞ্চি দাগ দিলেই চলবে। এই যে আমি 2 রকমের লেস দেখাচ্ছি। যদি আপনারা চিকন লেস ব্যবহার করেন সেক্ষেত্রে 1 ইঞ্চিতে দাগ দিবেন। আর আমার মতো যদি একটু মোটা টাইপের লেস ইউজ করেন সেক্ষেত্রে আপনার 1.25 ইঞ্চিতে দাগ দিয়ে দিবেন। তা আমি যেহেতু মোটা লেসটা ইউজ করেছি, তাই আমি এখানে 1.25 ইঞ্চি পরিমাণ জায়গা নিয়ে আমি লেসটাকে বসিয়ে নিচ্ছি। আমি কিভাবে বসিয়ে নিলাম, আমি প্রথমে কিন্তু দাগ কেটে নিয়েছি 1.25 ইঞ্চি পরিমাণ, সেই দাগের উপরেই বসিয়ে আমি লেসটাকে সেট করে নিচ্ছি। সেমভাবেই আমি দ্বিতীয় ডিজাইনের অংশটাতেও আমি লেসটাকে সেট করে নেব। এই যে আমার দুটো পার্টেই লেসটাকে সেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই কামিজটার গলাতে এটাকে সেট করে নেব। তাই নিচের অংশের মানে গলার ডিজাইনটার নিচের অংশ থেকে আমি একটি মানে দাগ দিয়ে নিচ্ছি। মানে আমার এখানে সেলাইটা আমার যেখান থেকে আমি স্টপ করব নিচে, সেই জায়গা পর্যন্ত আমি দাগ কেটে নিলাম। এবার আমি গলার ওপরের সাইড থেকে মানে কাঁধের উপরের অংশ থেকে আমি ডিজাইনটিকে বসিয়ে নেব। আর এখানে আমি পিন আপ করে নিচ্ছি আমার সেলাই করার সুবিধার জন্য। আপনারা চাইলে সরাসরিও করতে পারেন, তবে পিন আপ করলে এই জিনিসটা এলোমেলো হওয়ার বা বাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে না। আর যারা নতুন কাজ করছেন তাদেরও কাজ করতে অনেকটা সুবিধা হয়ে যাবে। আমি জামাতে দাগ দিয়ে নেওয়া জায়গার সাথে মানে মিল রেখে আমি ডিজাইনটার উপরেও একটু দাগ কেটে নিলাম যে আমার সেলাইটা কত দূর পর্যন্ত নিচে নামবে। আচ্ছা, এখানে আমি মার্জিনের কাপড় রেখে মানে মোট কথা আমি যে লেইসটাকে বসিয়েছিলাম প্রথমে, সেই লেইসের সেলাই অনুযায়ী কিন্তু এই কাপড়টাতে আমি এই সেলাইটা দিয়ে দিচ্ছি।
সেমভাবেই আমি দ্বিতীয় অংশটাতেও আমি এই লেসের অংশটাকে বসিয়ে দেব বা ডিজাইনের অংশটাকে বসিয়ে দেব। আর সেমভাবেই নিচের অংশটা থেকে আমি কিন্তু মিলিয়ে নেব, কারণ নিচে যেন আমার দাগের থেকেও অতিরিক্ত নিচে বা কম সেলাই না হয় সেটা খেয়াল রাখতে হবে। এখন আমি এই কাপড়টাকে এভাবে উল্টিয়ে নেব, যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি। জাস্ট এই জায়গাটা যদি একটু মনোযোগ সহকারে দেখেন, যারা নতুন কাজ করছেন আশা করি তাদের জন্য আজ এই ডিজাইনটা করা খুবই সহজ হয়ে যাবে। আচ্ছা, আমি যে পর্যন্ত দাগ কেটে পয়েন্ট আউট করে নিয়েছিলাম সেই দাগ পর্যন্ত কিন্তু একটু ছোট ছোট করে কাট লাগিয়ে নিতে হবে। আমি একটু এঁকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে কাটটা কিভাবে লাগাতে হবে। এই যে সেলাই সীমা পর্যন্ত আমি আমি চকের মাধ্যমে দাগ দিয়ে নিয়েছি এবং সেই দাগ বরাবরই কিন্তু কেটে নিচ্ছি। খেয়াল রাখতে হবে সেলাইটা যেন কেটে না যায়। মোট কথা আমরা যে সেলাই করে নিয়েছি সেই সেলাইয়ের লাস্ট সীমা পর্যন্তই কিন্তু আমরা এখানে ছোট করে কাট লাগিয়ে নেব অ্যাঙ্গেল করে। যেভাবে আমি দাগ কেটে নিয়েছি সেইভাবেই আপনাকে কিন্তু সেই পর্যন্ত দাগ সেলাই পর্যন্ত এটাকে কেটে নিতে হবে। দুই পাশেই সেমভাবে কেটে নিতে হবে, যাতে এখানে এইভাবে ভাঁজ করলে কাপড়টা সুন্দরভাবে বসে সেট হয়ে যায়। এবার আপনারা লক্ষ্য করুন আমি কিভাবে এই ডিজাইনের অংশটাকে ভাঁজ করে দিচ্ছি। ভাঁজ করে দিয়ে মুড়িয়ে আমি নিচের দিকে বসিয়ে দিলাম। আবার লক্ষ্য করুন আমি কিন্তু ডিজাইনটাকে সোজা করে পাশে নিয়ে নিলাম, নিয়ে ভেতরের পাশে প্রবেশ করিয়ে দিলাম। এবার এই যে উপরের দিকে যে বাড়তি কাপড়টুকু সেটাকে সুন্দর করে ভাঁজ করে নিয়ে একদম সমানভাবে ভাঁজ করে নেব, নিয়ে সুন্দর করে বসিয়ে দেব। এই যে এই জায়গাটা একদম কিন্তু ফিনিশিংয়ের সাথে বসে যাবে। এবার আমার মানে সোজা পাশে একটি করে চাপ সেলাই দিয়ে নেব। আর যেভাবে আমরা নিচের অংশটাকে বসিয়ে নিয়েছিলাম সেই জায়গাগুলোকে আমি সুন্দর করে সমান করে বসিয়ে নেব, নিয়ে একটি চাপ সেলাই দিয়ে দেব। এই জায়গার সেলাইটা কিন্তু একটু ফিনিশিংয়ের সাথে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই ডিজাইনটা দেখা যাবে আর সেলাইটাও কিন্তু দেখা যাবে, তাই এই সেলাইটা সোজা হওয়াটা খুব জরুরি। যারা নতুন কাজ করছেন তারা কিন্তু সেলাই করার সময় একটু লক্ষ্য রাখবেন সেলাইটা যেন সোজা হয়। একটু ধীরে ধীরে করবেন, দেখবেন যারা নতুন কাজ করছেন তারা খুব সহজে সেলাইটাকে সোজা করতে পারছেন। আমার পেজে এক আপু নক দিয়েছিলেন, তিনি বলেছিলেন তার সেলাই সোজা হয় না। আচ্ছা, সেলাই সোজা করার জন্য আপনার যে মানে কিছু টিপস আছে, মানে এই জিনিসগুলো যদি লক্ষ্য করেন বা খেয়াল করেন অবশ্যই আপনারা খুব সহজে সেলাই সোজা করতে পারবেন ইনশাল্লাহ। পরবর্তীতে একটি ভিডিও আমি এই বিষয়ে তৈরি করে দেখাবো। আচ্ছা, একবার আমি আরেকটি কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি এবং সেখানে কিছু আমি পিনটাক্স করে নিচ্ছি। এই পিনটাক্সগুলো আমি দুটো করে একসাথে দিচ্ছি আর মাঝখানে গ্যাপ হিসেবে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ গ্যাপ রাখছি। সেম দূরত্ব মেনটেন করে আমি পুরো কাপড়টার মধ্যে দুটো দুটো করে পিনটাক্স দেব, আর প্রত্যেকটি পিনটাক্সের মাঝে মানে 1 থেকে 1.5 ইঞ্চি গ্যাপ থাকবে। এই যে আমি পিনটাক্সগুলো তৈরি করে নিয়েছি। এবার সেম মাপেরই আরেকটি আমি পেপার পেস্টিং নিব এবং কাপড়ের টুকরো নিব। এগুলোকে এখন আমি এই পেপার পেস্টিংয়ের সাথে সেট করে নিয়ে তারপর কাপড়টিকে এর সাথে বসিয়ে দেব। এই যে আমি পেপার পেস্টিংটাকে সেট করে নিয়েছি। এবার এই পেপার পেস্টিংটা আমি কাপড়ের সাথে এই বাড়তি কাপড়ের টুকরোটার সাথে সেট করে নিব। আচ্ছা, সোজা পাশটাকে আমি কাপড়ের উপরে রাখলাম এবং পেপার পেস্টিং ওপরে আর দুটো কাপড়ের টুকরো কিন্তু নিচে। এবার এটাকে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি, নিয়ে উল্টিয়ে নেব এবং এটাকে সুন্দর করে সেট করে নেব। আর এই কাজটা আমি কিভাবে করলাম ভালো করে একটু লক্ষ্য করুন। এবার এই কাপড়টিকে আমি এই যে গলার ডিজাইনটা তৈরি করেছিলাম এই গলার ডিজাইনের মাঝের যে ফাঁকা অংশটা থাকবে সেখানে বসিয়ে নেব। আমি কাঁধ থেকে 6.5 ইঞ্চি পরিমাণ লম্বা দাগ দিয়ে নিলাম। আমি গলার লম্বাটা এখানে 6.5 ইঞ্চি ইউজ করছি, যেহেতু নিচের দিকটা একটু চারকোনা টাইপের থাকবে গলাটা, তাই একটু বড় হয়ে যাবে যদি 7 ইঞ্চি আমরা রেখে দিই। তো সেক্ষেত্রে এখানে একটু গলার লম্বাটা যদি একটু কম নেন সেক্ষেত্রে কিন্তু গলাটা বেশি বড় দেখা যাবে না। আপনারা চাইলে কিন্তু আরও একটু ছোট রাখতে পারেন, 6 ইঞ্চি পর্যন্ত রাখতে পারেন। আর যারা একটু বড় গলা পছন্দ করেন, লম্বা গলা, তারা 7 ইঞ্চি রাখতে পারবেন। আচ্ছা, এখানে আমি নিচে কাপড়টিকে সুন্দর করে সেট করে নিয়ে আবারও আমি ডিজাইনটার পাশ দিয়ে সেলাইটাকে বসিয়ে দিচ্ছি, যাতে নিচে যে কাপড়ের অংশটা রয়েছে সেটা সুন্দরভাবে সেট হয়ে যায়। আর এই জায়গাটা বললাম যে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে করার চেষ্টা করবেন। এখন আমি ছোট ছোট পুঁথি লাগিয়ে নেব এই ফাঁকা অংশগুলোতে। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কীভাবে বসাতে হবে। আমি সুই সুতোর মাধ্যমে এখানে সুন্দর করে বসিয়ে নিয়েছি। আর এই
মানে পার্লসগুলো বসানোর সাথে সাথে কিন্তু আমার ডিজাইনের কাজটি সম্পূর্ণ হলো। আর খুব সহজভাবে এবং ডিটেলভাবে দেখানোর চেষ্টা করেছি, তাই ভিডিওটা একটু লম্বা হয়েছে। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে। যারা ধৈর্য সহকারে আমার সাথে এই পর্যন্ত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, ভিডিওগুলোকে শেয়ার করে রাখবেন আপনার টাইমলাইনে থাকলে পরবর্তীতে আপনার যে কোনো কাজে সময় দেখে নিতে পারবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই নতুন আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেলে সেলাইয়ের ভিডিওর পাশাপাশি আমি কেক ডেকোরেশনের ভিডিও শেয়ার করে থাকি, তাই যারা সেলাইয়ের পাশাপাশি কেক ডেকোরেশনের ভিডিও পছন্দ করেন আশা করি তাদের কাছে সেই ভিডিওগুলো ভালো লাগবে, তাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুকে আমাকে ফলো করছেন তারা অবশ্যই, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে তারা অবশ্যই আমাকে ইউটিউবেও ফলো করবেন আর আমাকে সাপোর্ট করবেন। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।